ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল হয়ে গেল প্রথম দিনের দলবদলে কি ঘটলো কি ঘটেনি সেসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। একজন ক্রিকেটার যদি জাতীয় দল থেকে বাদ পড়েন, তিনি আবার কিভাবে জাতীয় দলে ফিরেন কিংবা আবার কিভাবে ওয়ানডে ক্রিকেটে ফেরেন, এই ডিপিএলটাই হতে পারে সবচেয়ে বড় মঞ্চ। কিংবা একজন ক্রিকেটারের রুজির ব্যাপারটা যদি আপনি হিসাব করেন, বিপিএল হয়তো সব বড় তারকা খেলতে পারেন না, বা যেসব তারকা ক্রিকেটাররা বিপিএলের সুযোগ পান না, যেসব বাংলাদেশি ক্রিকেটাররা বিপিএলের সুযোগ পান না, তাদের ওই রুজির একটা মঞ্চ হতে পারে ডিপিএলে সবার চোখ থাকে, সবার নজর থাকে। কেননা ডিপিএলে ভালো পারফর্ম করা মানেই তো জাতীয় দলের পথে অনেকটা এগিয়ে যাওয়া। ডিপিএলের প্রথম দিনের দলবদলে কি হলো সেসব নিয়ে আগে একটু জানাই আপনাদের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। লিজেন্ড অফ রূপগঞ্জ এবার বেশ বড় নাম তাদের দলে ভিড়িয়েছে। প্রথমত সাকিব, শরীফুল ইসলাম, আকবর, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকের আলী অনিক, সাইফ হাসান, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়, এই নামগুলো অফিসিয়াল একদম কনফার্ম হয়েছে। তারপর আবাহনীর দিকে আমরা একটু তাকাই, যেখানে শান্ত, নাহিদ রানা, জিসান, রাব্বি, মোসাদ্দেক হোসেনের মতো তারকা ক্রিকেটাররা রয়েছে। অগ্রণী ব্যাংকে ইমরুল, রবিউল, সাদমান ইসলামরা রয়েছেন। অন্যদিকে প্রাইম ব্যাংকে নাইম শেখ, শামীম পাটোয়ারি নিজেদের নাম দিয়েছেন দলে। আর মোহামেডানের সাইফুদ্দিন, যদিও মোহামেডান কালকে দল বদলে আসবে পুরো দলবল নিয়ে। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাব হাসান মুরাদকে নিয়েছে এখন পর্যন্ত। এদিকে সাব্বির রহমান রুমন, যিনি বিপিএলে খুব ভালো করেছেন, তিনি পার্টেক্সে নাম লিখিয়েছেন, কেননা সব ম্যাচ পাবেন বলে হয়তো। আর গাজী গ্রুপ ক্রিকেটার্স এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভদের নিয়েছে দলে। তবে ডিপিএলের দলবদলের প্রথম দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এখন পর্যন্ত কোনো দলে নাম লেখাননি লিটন দাস আর মমিনুল হক। এখানে দল পাওয়া না বলে আসলে দলের নাম লেখাননি সেটা বলাই ভালো, কেননা অনেক ক্রিকেটার চান যে ডিপিএল বা এই ডিপিএলের সবগুলো ম্যাচ খেলেই তো আবার জাতীয় দলে ফিরতে হবে। যেহেতু লিটন দাস আপাতত বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন, সবশেষ 12 মাসে তার ওয়ানডে ফর্ম একেবারেই খারাপ, তো ডিপিএলটা নিশ্চয়ই তিনি পাখির নজরে দেখবেন, কেননা এই ডিপিএলে ভালো পারফর্ম করেই তো লিটনকে আবার জাতীয় দলে ফিরতে হবে। একটা লম্বা সময়ে লিটন আবাহনীতে খেলেছেন, যদিও এখন অন্য দলে খেলারই তার কথা রয়েছে। তবে এখানে আসল যে ব্যাপারটা, যে এখনো দল পাননি না বলে আদতে বলা উচিত তারা কোনো দলের সঙ্গে কথা বলেনি বা কোনো দলে যোগ দেয়নি। যদিও কালকেও দলবদল হবে, সেখানে আবাহনী, মোহামেডান সহ সব বড় দল আসবে, এমনকি অনেক বড় নামের ক্রিকেটার তারা দলে ফেরাবেন। সেক্ষেত্রে লিটন বা মুমিনুলও দল পাবেন। একটা গুঞ্জন উঠেছিল এনামুল হক বিজয় নাকি দল পাবেন না, তবে ঠিকই তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের নাম লিখিয়েছেন। আর ডিপিএল মানেই কিন্তু এনামুল হক বিজয়ের রেকর্ডের একটা ছড়াছড়ি আমরা দেখি। সবসময় ডিপিএলে খুব ভালো পারফরমেন্স করে থাকেন, সবশেষে এনসিএলও সেঞ্চুরি করেছেন, বিপিএলও একটা দারুণ ইনিংস ছিল তার ব্যাটে। নিশ্চয়ই এই ডিপিএলে অনেক ভালো পারফরমেন্স করতে চাইবেন তিনি। আর লিস্টে ক্রিকেটের ইতিহাসটা যদি আমরা দেখি, একটা নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি রান এনামুল হক বিজয়ের নামের সঙ্গে, সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের হিসাবে আমি বলছি। এই ক্রিকেটার এখন পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে 47টা সেঞ্চুরি করেছেন। তার একটা স্বপ্ন হচ্ছে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে 50টা সেঞ্চুরি করা স্বীকৃত ক্রিকেটে। তো পেশাদার ক্রিকেটে এই ডিপিএলে যদি এনামুল হক বিজয় দারুণ খেলেন, 3টা সেঞ্চুরি করতে পারেন, তাহলে প্রথম বাংলাদেশি হিসাবে তিনি 50টা সেঞ্চুরি করবেন পেশাদার ক্রিকেটে। পারবে কি এনামুল হক বিজয় এবারের ডিপিএলে সেটা করতে? অন্যদিকে সবশেষ বিপিএল বা এনসিএল এর সর্বোচ্চ রান স্কোরার ছিলেন নাইম শেখ। সে নাইম শেখ নাম লিখেছেন প্রাইম ব্যাংকে। নাইম শেখ নিজেকে একেবারে বদলে ফেলেছেন, তাকে নিয়ে আপনার অবশ্যই প্রশংসাটা করতে হবে, কেননা সবশেষ যে সিলেটে এনসিএল হয়েছে বা বিপিএল হয়েছে, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে টি-20 আসরটা হয়েছে, সেখানে দারুণ খেলেছেন। তো এই টি-20 ফর্মটা 50 ওভারের ক্রিকেটে নাইম শেখ ধরে রাখতে পারবেন কিনা? নাইম শেখ নিজেও এমন একজন ক্রিকেটার যিনি ডিপিএলটা খুব ভালো এনজয় করেন আর অনেক ভালো ক্রিকেটটাই তিনি খেলে থাকেন। প্রাইম ব্যাংকে নাইম শেখ অবশ্য সঙ্গী হিসাবে পাবেন শামীম পাটোয়ারি, যিনি চট্টগ্রামে খেলেছিলেন সবশেষ বিপিএলটা খুব ভালো করেছেন। নিশ্চয়ই শামীম পাটোয়ারিও আলাদা একটা নজর কাটতে চাইবেন এবারের ডিপিএলে। তবে দলবদলে আজকে সবচেয়ে বেশি আলোচনা ছিল সাকিব আল হাসানকে নিয়ে। তাকে দলে নিয়েছে লিজেন্ড অফ রূপগঞ্জ। একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটও হয়তো আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা অনেক বেশি ছড়িয়েছে, যে সাকিব আল হাসান থেকে লিজেন্ড অফ রূপগঞ্জ কর্তৃপক্ষ একটা ছবি চেয়েছে। তবে এখানে অনেক যদি কিন্তু রয়েছে, যে সাকিব আল হাসান কি আবার দেশে আসতে পারবেন কিনা, বা দেশে আসলেও তিনি ডিপিএলটা খেলতে পারবেন কিনা। তার বোলিং অ্যাকশন নিয়েও নানান একটা সমস্যা রয়েছে, ব্যাটিং ফর্মটাও তার পড়তির দিকে। নিশ্চয়ই সাকিব আল হাসান যদি দেশে আসেন তাহলে হয়তো ডিপিএলটা খেলবেন, কিন্তু এখানে অনেক যদি কিন্তু রয়েছেই। মার্চের একদম শুরু থেকেই ডিপিএলটা শুরু হবে, তার মানে ডিপিএল পড়বে রোজার মধ্যে। তো রোজার মধ্যে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার যেহেতু মুসলিম, তারা রোজা রেখে কিভাবে এই লম্বা সময় 50 ওভারের ক্রিকেটটা খেলবেন, সেটাও একটা চ্যালেঞ্জ বটে। অনেকের ফিটনেসের যে সমস্যা বা ফিটনেসটা যদি একদম টপ পর্যায়ে না থাকে, তাহলে আপনি এই ডিপিএলটা খুব ভালোভাবে খেলতে পারবেন না। এখানে রোজার মধ্যে রোজা রেখে খেলার একটা চ্যালেঞ্জ রয়েছে। আর
প্রত্যেকবার মানে সবশেষ কটা আসর ধরেই আমরা দেখছি যে রোজার মধ্যেই এই ডিপিএলটা হচ্ছে। এবারও একই সময় মার্চের প্রথম সপ্তাহ থেকে এই ডিপিএলটা শুরু হয়ে যাবে। আর আপনি ডিপিএলটা দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। একেবারে শেষে ঢাকা লিগের সফল ক্লাব কোনগুলো সেটা নিয়েও একটু আলোচনা করে রাখা যাক। ঢাকা লিগের মানে ডিপিএল এর সবচেয়ে সফল ক্লাব আবাহনী লিমিটেড, যারা এখন পর্যন্ত 23টা শিরোপা জিতেছে। আর মোহামেডান এরপরেই, যারা 9 বার, বিমান বাংলাদেশ 6 বার, ভিক্টোরিয়া 4 বার, ওল্ড ডিওএইচএস 2 বার, আর ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ব্রাদার্স, গাজী টাইম ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ জিতেছে 1 বার করে। ডিপিএল এর অনেক গল্পই হলো, ঢাকা প্রিমিয়ার লিগের আরও অনেক গল্প হবে, দলবদলের আরও অনেক গল্পই আপনাদের জানাবো। সেসব গল্প বা ডিপিএলটা দেখতে আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.